ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে এই ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের সাজেশন। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আলো নামে একটি চ্যাপ্টার আসে। এই চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানে সব থেকে বেশি নম্বর পরীক্ষায় আসে, সেটি হচ্ছে 12 নম্বর। আলো এবং চলতড়িৎ এই দুটো চ্যাপ্টার থেকে 12 করে 24 নম্বর তোমাদের পরীক্ষায় আসে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে আলো। আর আজকে এই ভিডিওয় একটা কমপ্লিট সাজেশন আলো থেকে আমি তোমাদের দিচ্ছি। আলো থেকে এই ভিডিওয়ে যা দেবো কোয়েশ্চেন আমি, তারপরে আর কিছু পড়তে হবে না, আর কোনো সমস্যা তোমাদের হবে না। এই প্রশ্নগুলোই খুব ভালো করে করে যাও, এর মধ্যে থেকে পরীক্ষায় কমন থাকবে। সবাইকে বলছি প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত সাজেশন, নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেনে। আজকের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে প্রশ্নমান 2 এর মার্কস 2 এর কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। প্রচলিত চিহ্নগুলি ব্যবহার করবে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কোনো পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। সবার কাছে আমি দুঃখিত, কারণ অনেক জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে। তোমাদের আমি আগে সাজেশনগুলো হাতে লিখে দিতাম, কিন্তু তারপর দেখলাম যে অনেকের অনেক সমস্যা হচ্ছে, হাতে লেখা বুঝতে সমস্যা হচ্ছে, অনেকের ভিডিও ব্লার লাগছে। তো সেই কথা ভেবে আমি তোমাদের সাজেশনসগুলো স্লাইডে দিয়েছি, টাইপ করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তার জন্য কিছু স্পেলিং মিস্টেক হয়েছে, তার জন্য আমি দুঃখিত। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে কি কোনো আলোকরশ্মি কাঁচ থেকে বায়ুতে 60 ডিগ্রি কোণে আপতিত হলে চ্যুতি কোণের মান 20 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? কোয়েশ্চেন নাম্বার 4টা একটুখানি ভুল হয়ে গেছে, আমি তোমাদের ঠিক কোয়েশ্চেনটা বলে দিচ্ছি। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ ওই মাধ্যমের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। সূর্যের আলো লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন? সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখায়, কিন্তু সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ভিভিআই কোয়েশ্চেন পরীক্ষায় অনেকবার এসছে। যারা টেস্ট পেপার করছো, যারা কোয়েশ্চেন ব্যাংক করছো, তারা ওখানে দেখো, তারা দেখবে যে কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে। নেক্সট কোয়েশ্চেন, একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে একটি বিন্দু রাখা হলো, রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 8, লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? ভিভিআই কোয়েশ্চেন, 3টে স্টার দাও, এই প্রশ্নটা অনেকবার এসছে। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেন, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, স্টার দাও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকের ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। অনেকগুলো পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে, অনেকগুলো টেস্ট পেপারে অনেকবার আছে, তার জন্য আজকের ভিডিও দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভেবে চিন্তে তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে, তাই প্রত্যেকে গুরুত্ব সহকারে প্রশ্নগুলো পড়বে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কোয়েশ্চেনের অ্যান্সার না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, স্যার অ্যান্সার পাচ্ছি না বা অ্যান্সার লাগবে, অ্যান্সার বলে কমেন্ট করো। তাহলে আমি তোমাদের একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের, আমাদের আরএমস একাডেমির অফিসিয়াল গ্রুপ। সেই গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু পিডিএফ ফর্মে এই অ্যান্সারগুলো পেয়ে যেতে পারো। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলছে আলোর তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে, আর প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো।
তোমাদের প্রত্যেককে বলছি, যেখানে স্নেল দেখতে পাবে, যেখানে দেখবে স্নেল আছে আলো চ্যাপ্টারে, সেই জায়গাটা কামড়ে ধরবে। কারণ স্নেল হচ্ছে তোমাদের পরীক্ষায় একটা কোয়েশ্চেন দেবেই এমন জায়গা। স্নেলের থেকে প্রত্যেক বছর একটা কোয়েশ্চেন দেয়, সেটা সূত্র হতে পারে বা কোনো ডেসক্রিপশন হতে পারে, কোনো থিওরি হতে পারে। স্নেলের জায়গাটা খুব ভালো করে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে? আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে? আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3টে স্টার দাও, অবশ্যই পড়বে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 18 নম্বর কোয়েশ্চেন বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? কাঁচের প্রতিসরাঙ্ক এবার এটা কোয়েশ্চেনটা আরেকভাবে আসতে পারে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? এই ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষা দেয়। এই অঙ্কগুলো 1.5 থাকতে পারে, এখানটায় 2.5 থাকতে পারে, 3 থাকতে পারে, 5 থাকতে পারে, কিন্তু পরীক্ষায় 1.5 দিয়ে অঙ্কটা বেশিবার এসছে, বেশিবার তোমাদের কোয়েশ্চেন ব্যাংক টেস্ট পেপারে আছে, সেই জন্য 1.5 দিয়ে দিলাম। তোমরা কোয়েশ্চেনটাকে পড়বে, অঙ্কটা করবে, যাতে যে কোনো নাম্বার দিয়ে তোমরা পরীক্ষার সাথে করে আসতে পারো। এই ভিডিও তোমাদের কোয়েশ্চেনের পাশাপাশি আমি তোমাদের অঙ্কও দিয়েছি। তোমাদের পরীক্ষায় আলো চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্ক আছে সেগুলোও দিয়েছি, তাই অঙ্ক নিয়েও কোনো টেনশন নিতে হবে না। শুধু ভিডিওটি দেখো, তোমাদের কোনো সমস্যা থাকবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে? কোয়েশ্চেন নাম্বার 20 কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, না হলে কিন্তু আমরা উৎসাহ পাবো না। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এবার আমরা প্রশ্নমান 3-এ আসছি। প্রশ্নমান 2-এ আমরা কতগুলো প্রশ্ন দেখলাম? প্রশ্নমান 2-এ আমরা 20টা প্রশ্ন দেখলাম। এই 20টা প্রশ্ন তোমরা প্রশ্নমান 2-এ খুব ভালো করে করবে, একদম জলের মতো করে ফেলো। 20টা প্রশ্ন, মাত্র 20টা প্রশ্ন দিয়েছি আমি, জলের মতো করে ফেলবে মার্কস 2 এর জন্য। আর মার্কস 3 এর জন্য আমি এবার বলছি যেগুলো, সেগুলো কিন্তু একদম একটা প্রশ্ন ছাড়া যাবে না। এখান থেকে যে সমস্ত অঙ্ক আসে সেই সমস্ত অঙ্কগুলো আমি পরপর দিয়ে গেছি। অঙ্ক বলো, থিওরি বলো, কোয়েশ্চেন বলো, কোনো কিছু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম প্রশ্ন বলছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্য পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত? নেক্সট কোয়েশ্চেন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কত হবে? নেক্সট কোয়েশ্চেন, একটি আলোক রশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আপতন কোণ ও কাঁচের প্রতিসরাঙ্কের সম্পর্ক নির্ণয় করো। নেক্সট কোয়েশ্চেন, আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। স্টার দাও। এই কোয়েশ্চেনটা খুব ভালো করে করবে, 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে। এখানে গাণিতিক রূপগুলো কিন্তু যখন খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? আলোর বিচ্ছুরণ কি? একটি কাঁচ ফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি? নেক্সট কোয়েশ্চেন, অবতল দর্পণ কিভাবে কোনো বিস্তৃত বস্তুর অসৎ বিবর্তিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। নেক্সট কোয়েশ্চেন, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? মনে রাখবে এটা অবতল দর্পণ ব্যবহার করেন, খুব কমন কোয়েশ্চেন, পরীক্ষায় আসে। কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন? নেক্সট কোয়েশ্চেন, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো, ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোকটির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোকটির তরঙ্গদৈর্ঘ্য কত? ওই মাধ্যমে আলোকটির বেগ কত? নেক্সট কোয়েশ্চেন, এক্স রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার লিখতে বলছে এবং এদের ক্ষতিকারক প্রভাব লিখতে বলছে। দুটো করে পড়বে, ক্ষতিকারক প্রভাব দুটো করে পড়বে। দীর্ঘদৃষ্টি ত্রুটি কি? কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়? সবাইকে বলছি, যারা যারা এখনো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছ না তারা অবশ্যই আমাকে অ্যান্সার লিখে কমেন্ট করো। কমেন্টে গিয়ে লেখো অ্যান্সার, এবং আমি তোমাদের আরএমস
একাডেমির অফিসিয়াল গ্রুপটা দেব, সেই অফিসিয়াল গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে অ্যান্সারের পিডিএফ পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, অবতল দর্পণ কিভাবে কোনো বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরণ যথাক্রমে মিউ আর ও মিউ ভি। আচ্ছা, মিউ আরটা এটা মিউ সাফিক্সে আর হতো, মিউ সাফিক্সে ভি হতো। আমি এটা অপশনটা পাইনি বলে তোমাদের এখানে দিয়েছি, আমি এটা সাফিক্সে হতো, নিচে হতো। হলে প্রমাণ করো যে মিউ আর লেটার দ্যান মিউ ভি, মানে মিউ ভিটা বড় হবে। নেক্সট কোয়েশ্চেন, কোনো সমবাহু ত্রিভুজ প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতি কোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আবর্তন কোণ কত হবে নির্ণয় করো। কোনো মাধ্যমের আলোর বেগ 2 × 10⁸ মিটার × সেকেন্ড⁻⁻1 হলে মাধ্যমের প্রতিসরণ কত? এই অঙ্কটা একটু স্টার দিয়ে রাখো, অঙ্কটা কিন্তু এই বছর ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। নেক্সট কোয়েশ্চেন, চিত্রাঙ্কনের মাধ্যমে, আমি আগেই বলেছি যে টাইপিং মিস্টেক থাকতে পারে, চিত্রাঙ্কনের মাধ্যমে আয়তাকার স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মির পার্শ্ব সরণ দেখাও এবং প্রমাণ করো যে আপতন কোণ ও নির্গমন কোণ সব পরস্পর সমান হবে। নেক্সট কোয়েশ্চেন, আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে। 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? এটা তোমাদের 2023 সালে পরীক্ষায় এসেছিল। সরি, লেখাটা ঠিক হলো না, 2023 সালে এটা তোমাদের পরীক্ষায় এসেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পিবিএসসি এর আসা প্রশ্ন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এত সুন্দর একটা সাজেশন দেওয়ার পর তো এমনি সাবস্ক্রাইব করে দিতে ইচ্ছা করে। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হও, কারণ পরবর্তী সাজেশনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। পরবর্তী আরও ভালো সাজেশন আসছে, লাইফ সায়েন্স ফুল সাজেশন থেকে শুরু করে জীবন বিজ্ঞান চিত্র দেওয়া হয়ে গেছে, আমি আবার দেব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।